বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আমাদের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। আমরা ভারত সহ যত বড় ক্ষুদ্র রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দেশ আমরা কব্জা করে নিব, এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারও দেন তিনি বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের যে জাগরণ দেশমাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু, মুসলমান এই মাতৃকাই যাদের জন্ম, এই মাটির সন্তান তারা। এখানে আমাদের সবার জন্ম। তারা এই দেশকে অন্যের গোলামের কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলা, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু, মুসলমান একই সাথে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দিব। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, প্রাণের উন্মাদনা এটা কখনোই ভারতের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার ও উড়িষ্যা আমরা দাবি করব, যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন আক্রমণের প্রতিবাদের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে, কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমরা নিজের ইতিহাস পাঠ নয়। একজন বিখ্যাত লেখক অনন্দা শঙ্কর রায় তিনি তার এক লেখায় কথা বলেছেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম তাকেও মনে হলো রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলতেন, ধর্ম নিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরবাদ মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরবাদ মানবতার বিরুদ্ধে যায়। পশ্চিমবঙ্গে মুসলিমদের হার 25%, অথচ সরকারি চাকরিতে সুযোগ পায় মাত্র 1%। তাহলে মমতা তো কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, শেখ হাসিনা ছাড়া অন্যের ধর্মের প্রতি ঘৃণা, বিদ্বেষ কখনোই ছড়ায়নি বলেও যোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। রিজভী বলেন, এই দেশে যারা ইসলামের রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাই আমাদের ঐতিহ্য। আপনারা আগরতলায় সহকারী হাইকমিশনে ঢুকে আমাদের পতাকা টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত। করোনার আঘাতের চেয়ে বড় আঘাত দিয়েছেন ভারতের শাসক গোষ্ঠী। এটা আমরা কখনো ভুলে যাব না। ভারতের মিডিয়ার কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আপনাদের মিডিয়া এক শোভন ভদ্রলোক মিথ্যা অপপ্রচার করে যাচ্ছেন। আমি তাকে ভদ্রলোকই মনে করতাম। দেখতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। গোপালগঞ্জে আগুন লাগিয়ে 5 জনকে মেরে ফেলেছে, ঢালাও ভাবে প্রচার করেছেন। গোপালগঞ্জে কাউকে আগুন লাগিয়ে মারা হয়েছে? এত বড় মিথ্যা অপপ্রচার। ভারত বলে সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। আজকে তাদের মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে বলেও যোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শ্বেতপত্রে জানা গেছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকার কতটা পেয়েছেন শুভেন্দু বাবুরা, এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দিবে। পৃথিবীর কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার 28 লক্ষ কোটি টাকার ভাগ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং হয়তো একদিন আনুষ্ঠানিকভাবে বলে দিবে। তিনি বলেন, আমরা এখানে যারা আছি তারা তো সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদনের উত্তরসূরি। তাই ভারতীয় আগ্রাসনের জন্য আমরা লড়ব। এটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আগরতলা সহকারী হাইকমিশন আমাদের পতাকা নামে ছিঁড়েছেন, এটা তো প্রচন্ড আঘাত। এটা তো আমরা কোনোদিনও ভুলব না। সংগঠনের সভাপতি অপর্ণা রায় দাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান সহ আরো অনেকে।